এই দায় কার? সব মুসলিম জানে নামাজ ফরজ, কিন্তু অধিকাংশ মুসলিম জানে না জুলুমের বিরুদ্ধে জিহাদ করাও ফরজ। ৯৯% মুসলিম জানে না কারো হক নষ্ট করলে কোনো ইবাদতই কবুল হয় না। সব মুসলিম জানে রোজা ফরজ, কিন্তু বেশিরভাগ মুসলিম জানে না আল্লাহর আইন কায়েম করাও ফরজ। ধনীরা জানে হজ করা ফরজ, কিন্তু এই ধনীরা জানে না জাকাত আদায় করা আরও বড় ফরজ। মুসলিমরা জানে চুরি ডাকাতি করা বড় গুনাহ, কিন্তু তারা জানে না অন্যের হক নষ্ট করা সবচেয়ে বড় গুনাহ। মুসলিমরা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দাড়ি রাখতেন, জুব্বা পরতেন, পাগড়ি পরতেন, কাপড় পরতেন, কিন্তু এই মুসলিমরা জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন। এই মুসলিমরা জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কোমরে তলোয়ার রাখতেন। মুসলিমরা জানে আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহফরান, শাহ উমর, এমনকি আরও পীরের অসংখ্য কাহিনী, কিন্তু এই মুসলিমরা জানে না হজরত ওমরের সেই বীর শাসন, ন্যায় বিচারের প্রতিষ্ঠা, বিশ্বজয়ী বীর খালিদ বিন ওয়ালিদের বীরত্বের কথা। আমাদের প্রিয় নবী দিন প্রতিষ্ঠার জন্য নির্বাসনে ছিলেন, মাতৃভূমি ছেড়েছেন, না খেয়ে থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, রোজা ভঙ্গ করেছেন, ফরজ সালাত কাজা করেছেন দিন প্রতিষ্ঠার জন্য। আর আমাদের মাওলানারা ১০০-২০০ টাকায় বিক্রি হয়ে যায়, সত্য গোপন করে, সব কিছুতে তারা বিনিময় চায়। মাওলানাদের এই ব্যর্থতার দায় মুসলিমদের আর কতকাল বহন করতে হবে আল্লাহ জানে। আল্লাহ ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। হে আল্লাহ, সবাইকে ক্ষমা করো।